বৃষ্টি ফুরিয়ে গেলে ছাতাটাও বোঝা মনে হয়, আর কালি ফুরিয়ে গেলে কলমটাও ডাস্টবিনে জায়গা পায়। ঠিক তেমনি মানুষ আপনাকে ততদিনে মনে রাখবে যতদিন আপনি মানুষের উপকার করতে পারবেন। অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে দেয়। কম আলাপেই বোধ হয় সম্পর্কগুলো আদপে সুন্দর থাকে। গ্রামের মধ্যবিত্ত পরিবারের গৃহিণী আমি। ছোট কাজ দিয়ে শুরু করেছিলাম, মাস শেষে কত টাকা হলো জানলে অবাক হবেন। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে, সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। গ্রামের মধ্যবিত্ত পরিবারের গৃহিণী আমি। ছোট কাজ দিয়ে শুরু করেছিলাম, মাস শেষে কত টাকা হলো জানলে অবাক হবেন। তো সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। তরমুজ, মানে হাজব্যান্ড যেহেতু বাসায় এসেছে, হাজব্যান্ডকে কয়েকদিন থেকে বলতেছি যে তরমুজ নিয়ে এসো খাবো, কারণ ওই মানে সিজনের ফল খেতে হয়। আর কালা তরমুজগুলো খুবই কিন্তু মিষ্টি, আর এইগুলোর মধ্যে কিন্তু অত মিষ্টি নেই। তো যাই হোক, আমুল কুল একটা নিয়ে আসলাম খাবার জন্য। মানে গরম, এত প্রচণ্ড গরম লাগছিলো, ভাবলাম যে একটা আমুল কুল খাবো। তো আমুল কুল খেলাম আর কি, অফ ক্যামেরায় খেয়ে নিয়েছি। তো যাই হোক, এবার অনেকগুলো কাপড় চোপড় নিয়ে বসেছি বিছানার মধ্যে। সেই কাপড় চোপড়গুলো তোমাদের সাথে গল্প করতে করতে গুছিয়ে নেব আর কি। আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ব্লগ কিন্তু প্রত্যেকদিন বিকাল 4টায় আসে। তো এখানে মটন নিয়ে এসেছে, তো সেই মটন আমি রান্না করব। তো চলো যতটুকুনি পারি ততটুকুনি শেয়ার করি, যেহেতু আমার প্রত্যেক দিন বিকাল 4টায় ব্লগ আসে, কোনো না কোনো ব্লগ তো আমাকে শেয়ার করতেই হবে, তাই না? তো যাই হোক, গ্রামের মধ্যবিত্ত পরিবারের গৃহিণী আমি। ছোট কাজ দিয়ে শুরু করি, মানে যে কোনো কাজই করো না কেন ছোট দিয়েই কিন্তু শুরু হয়, তারপরে কিন্তু ধীরে ধীরে বড় আকার ধারণ করে। তো সেই মাস শেষে কত টাকা হলো জানলে অবাক হয়ে যাবেন। দেখুন, আমি যে হাঁস মুরগি কবুতর পালি, এগুলো কিন্তু অল্প পুঁজিতে আমি শুরু করেছি। অল্প পুঁজিতে শুরু করেছিলাম। আর যে লাইলন ব্যাগের ব্যবসা আছে, সেগুলোও কিন্তু আমি অল্প পুঁজিতে শুরু করেছি। লাইলন ব্যাগের ব্যবসা আমি 5,000 থেকে শুরু করেছি, আর হাঁস মুরগির ব্যবসা আমি 2,000 টাকা থেকে শুরু করেছি। তো যাই হোক, মানে মানুষ ধীরে ধীরেই বড় হয়, একবারই কিন্তু বড় হয় না, ধৈর্য ধারণ করতে হয়, তাহলেও কিন্তু সব জিনিসই মানে মেলে সম্ভব হয়। আর ধৈর্য ধারণ না করলে কিন্তু কোনো জিনিসই সম্ভব হয় না। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর এই যে দেখুন, এখানে অনেকগুলো কাপড় আমি ধুয়ে রেখে দিয়েছি ওয়ার্ড্রোপে একেবারে পুটুলি করে। তো ভাবলাম যে না, আজকে বসে খুব সুন্দরভাবে গুছিয়ে ওই লাল রেকের মধ্যে রেখে দেব। তো যাই হোক, বেশি কাপড় হলে আমি এভাবেই করে রাখি। আর যা গরম পড়েছে কি বলবো, আর গরমের কথাই বলোই না। ফির আবার বৃষ্টির কথা তো বলো না। বৃষ্টি হচ্ছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত। বৃষ্টি আর মেহমান, এ দুটোই হচ্ছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত। তো যাই হোক, বৃষ্টি হবার পর কিন্তু খুব গরম হয়, প্রচণ্ড গরম হয়। যাই হোক, ঠান্ডার সংখ্যা কম, কিন্তু গরমের সংখ্যায় বেশি। মানে প্রত্যেক দিনে 2বার 3বার বৃষ্টি হলে কিন্তু খারাপই লাগে। অল্প যদি সপ্তাহে, বর্তমানে তো বৃষ্টির সিজন না, এটা হচ্ছে বৈশাখ মাস। তো সপ্তাহে 1দিন 2দিন বৃষ্টি হলে ভালোই হয়। ভালো বলতে কি, রাস্তাঘাট ধুলোবালিতে হয়, একেবারে বন্ধ হয়ে যায়, সেটার উপকার হয়। আবার মানুষ যে মানে শাকসবজি রোপণ করেছে তার জন্য উপকার হয়, কিন্তু প্রত্যেকদিনই বৃষ্টিটা ভালো না আর কি। তো যাই হোক, তোমরাও চাইলে আমার মতো করে অল্প হাঁস মুরগি পালন করতে পারো, বা সেলাই করতে পারো, করে ওখান থেকে টাকা জমাতে পারো। আর মাস শেষে আমি কত টাকা হলো, মাস শেষে আমার কিন্তু এ মাসে 5,000 টাকা হয়ে গেল। কারণ আমরা যদি ইচ্ছা করি তাহলে প্রত্যেক মাসে 4,000 5,000 টাকা সেভ করা কোনো ব্যাপার না। আর যদি আমরা চেষ্টা না করি তাহলে 4-5 হাজার কেন, 500 টাকাও সেভ করতে পারবো না। এটাই হচ্ছে মেন কথা। মেন কথাই হচ্ছে এটাই। তো আজকে 4 তারিখ, তো মানে ভোটের রেজাল্ট আর কি দিল, সেই জন্য আর কি সবাই আর কি চিল্লাচ্ছে। যাই হোক, যারা জিতেছে তারাই আর কি চিল্লাচ্ছে।
কিছু করার নেই। কে এখন জিতলো কে জিতলো না সেটা এখনও আমি ভালোভাবে জানলামই না, যেহেতু আমরা দোকান বন্ধ করে বাড়ির ভেতরে খালি আওয়াজই শুনতে পাচ্ছি। এটাও ভালো করে জানলাম না আর কি। তো সেই জন্য মনটা খারাপ আর কি। সবারই সেদিন মন খারাপ হয়ে থাকে, কে জেতে কে হারে, এটাই হচ্ছে মেন কথা। আমার ওটা কথা না, কে জেতে কে হারে সেটা সেটা কিন্তু বড় কথা না, কিন্তু এই যে মারধর, দোকানপাট, বাড়ি ঘরদোর ভাঙচুর, এইগুলো কিন্তু খুব খারাপ লাগে। এটাই হচ্ছে খারাপ লাগার বিষয় আর কি, আর কিছু না। তো যাই হোক, তোমরাও মাস শেষে আমার মতো করে 4-5 হাজার টাকা মানে জমাতে পারবে, সঞ্চয় করতে পারবে যদি আমার মতো করে বুদ্ধি করো। অল্প টাকা হলে প্লাস্টিকের ব্যাংকে বা মাটির ব্যাংকে রাখতে পারো, আর বেশি টাকা হলে সরাসরি ব্যাংকে গিয়ে রাখতে পারো। তো এই যে দেখুন, এবার আমি কাপড়গুলো সুন্দরভাবে গুছিয়ে নিলাম। এবার আমি লাল রেকের মধ্যে রেখে দেব, কারণ এই গোছানো কাপড় চোপড়, গোছানো সংসার হচ্ছে একজন গৃহিণীর সব থেকে বড় সম্পদ। ওরা সবসময়, প্রত্যেকটা গৃহিণী কিন্তু সবসময় চায় সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করে, কারণ এই চেষ্টাটাই হচ্ছে মেন। চেষ্টা না করলে কোনো কিছুই সম্ভব না। যে কোনো জিনিস চেষ্টা করতে হবে, কষ্ট করতে হবে, তবেই কিন্তু সম্ভব হবে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা দেখতেই থাকো। আর এই যে দেখুন, বালিশের কভারগুলো আজকে ধুয়ে দেবো। মানে একটু নোংরা হয়ে গেছে। বালিশের কভার কিন্তু আমি মাসে 2বার করে ধুই, আর বেডশিটও আমি মাসে 2বার ধুই, আর মশারি কিন্তু মাসে আমি 1বার ধুই। যেহেতু আমার ছোটো বাচ্চা নেই, সেই জন্য আমার নোংরা হবার কোনো প্রশ্নই নেই। সেই জন্য আমার বেডশিট 15 দিন 20 দিন পর ধুলে কোনো সমস্যা নাই আর কি। যেহেতু আমি বিছানায় দুপুরে যদি টাইম পেলাম তো ঘুমাইলাম, নাহলে রাতেই একবারে শুই, বাস এতটুকু। সব সময় আমি বিছানার মধ্যে থাকি না আর কি। আর ছেলের রুমে ছেলে, মেয়ের রুমে মেয়ে, ওই জন্য বিছনাপাটি নোংরা হওয়ার সম্ভাবনা খুবই কম আর কি। তবে টিনের বেড়াটা একটু ঝাড়াঝাড়ি মোছামুছি করে নেব, চকচকে ঝকঝকে করে নেব। আমি প্রত্যেক দিনে অফ ক্যামেরাই হোক আর ক্যামেরার সামনেই হোক, টিনের বেড়া মোছামুছি ঝাড়াঝাড়ি করার চেষ্টা করি। আর প্রত্যেকটা গৃহিণীর স্বপ্ন যে আমার ঘর দুয়ার সব সময় চকচকে ঝকঝকে থাক, এটাই হচ্ছে মেন কথা। এই যে দেখুন, এবার আমি লালের একটু ঝাড়াঝাড়ি করে নেব। জানি না উপরওয়ালা কতদিনে কী করবে। বাড়ি ঘর দুয়ার ঠিক না হলে দামি কোনো জিনিস কেনার কোনো অত আগ্রহই থাকে না। যদি ঘর বাড়ি ভালো থাকে তাহলে যে কোনো জিনিস কেনার একটা আগ্রহ থাকে, একটা যে উৎসাহ, সেই উৎসাহটা থাকে। তো এবার আমি টিনের বেড়াটা এভাবেই মুছে নিচ্ছি। যাই হোক, চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। ইউটিউবে এসে আমি একটাই শিক্ষা পেয়েছি বড় বড় আপুদের কাছে, আমি টাকা ইনকাম করতে পারি আর না পারি, ঘর দুয়ার কীভাবে পরিষ্কার করে রাখতে হয়, মোছামুছি করে রাখতে হয়, সেটাই শিখেছি। তো আজকে দেখুন মেনুতে কী কী আছে সেটাই তোমাদের কাছে শেয়ার করি। এখানে কড়াইয়ের মধ্যে ভাত করেছি, এখানে তরমুজ আছে রাখা, আর এখানে রান্না হচ্ছে আলু আর যে মানে খাসির মাথা মেখে নিয়ে আসতে বলছে। মেয়ে দোকানের মাল করার জন্য গিয়েছিল, তো বলেছি একটা খাসির মাথা নিয়ে আসো, তো নিয়ে এসেছে। সেটা আলু দিয়ে আর কি রান্না করতেছি। মাছটা আমরা খুবই কমই খাই, ওই ডিমটা, আর হয়তো মটন তো সব সময় খাওয়া সম্ভব না, মাছকে ফসকে হয়তো খাই, আর ডিমটাই আমাদের 5-6 দিন চলে আর কি। তো এখানে ধনে পাতা নিয়েছি, আর এখানে একটু মটন রাখা আছে, আর যে বিছানাটা এইভাবে টান করে নিয়েছি। উপরে ফ্যান আছে, কারণ প্রচণ্ড গরম পড়েছে, সেজন্য ফ্যান চালু করে দিয়েছি আর কি। আর এই যে দেখতেই পাচ্ছেন আজকের মেনুতে একটু মাংস আছে, আর ধনে পাতা আর শুকটি মাছ ভেজে নিয়েছি, একটু ভর্তা করব। আর এখানে ঘন্ট বানিয়েছি, ওখানে এঁচোড় আছে, আলু বেগুন মানে চিচিঙ্গা, ওইগুলো দিয়ে একটা ঘন্ট আর কি বানালাম সুন্দরভাবে। আর সব ধরনের জিনিস দিয়ে ঘন্ট বানালে ওটা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার, কিন্তু ছেলে খেতে চায় না। আর ঘন্ট বিশেষ করে যদি কাঁচা লঙ্কা দিয়ে বানাই, সেটা আরও আমার ছেলে খেতেই চায় না। আর যদি শুকনো লঙ্কা দিয়ে টপ করে রান্না করি তাহলে খেতেই চায় না। এই যে দেখুন বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির জায়গায় আমি বাসন দিয়ে রেখেছি, বৃষ্টির পানি দিয়ে আমি বাসন ধোবো, সেই জন্য আর কি পানি রাখার জন্য বোল দিয়েছি। যাই হোক, বৃষ্টি হচ্ছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত। বৃষ্টি হলে ভালোই লাগে, কিন্তু তেমন বেশি বৃষ্টি ভালো না, অল্প বৃষ্টি হলে ভালোই হয়। এই যে দেখুন 3টে বাসন রেখে দিয়েছি বৃষ্টির জন্য।